এবং কত দূর পর্যন্ত কত সময় ধরে আপনি জিনিসটা পাওয়ারফুল এটা দেখতে হবে। আসতে পারি? হ্যাঁ আসুন আসুন। বসবো? বলুন সমস্যা কি? সমস্যাটা হলো আমি আমার বউ ছিলাম, চলে গেছে। চলে যাওয়ার পরে 10 বছর পরে বিয়ে করছি। সেই চলে যাওয়ার পর আবার 10 বছর পর আপনি একটা বিয়ে করছেন? জি জি। এই বয়সে এখন বিয়ে করছেন? বিয়ে করছি 10 বছর পরে। হ্যাঁ মানে ওই আগের বউ চলে যাওয়ার পর আপনার 10 বছর পর এখন একটা বিয়ে করেছেন। মেয়েটার বয়স কম, ওরা পরিপূর্ণভাবে মানে দিতে পারতেছি না, এই জন্য আপনার কাছে আসা। আপনি পরিপূর্ণ দিবেন কি? একবারও কি আপনি আপনার চেহারাটা আর বয়সটা আপনি আয়নার দিকে তাকিয়ে দেখেছেন যে আপনার হচ্ছে এক পাও কবরে আর এক পাও দুনিয়াতে আছে? আপনি এই বয়সে নামাজ ঠিক মতন পড়বেন, আল্লাহরে ডাকবেন, আর আপনি কি না বউ চলে গেছে তার 10 বছর পর আপনি বিয়ে করেছেন এখন। আচ্ছা 10 বছর আগেই করতেন যখন চলে গেছে, এখন এই শেষ বয়সে আপনার বিয়ে করার দরকার ছিল? একটা কথা বলি, বৃদ্ধ বয়সের লোক দরকার, যেমন জৈবন করার দরকার, বুড়ো বয়সেও করার দরকার। হ্যাঁ ঠিক আছে, সেই জন্য আপনি যা বিয়ে করেছেন অল্প বয়সে একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে বলতে পারলে ওরকম একটা গাড়ি, আর আপনার যে ইঞ্জিন, এই ইঞ্জিন দিয়ে ওই গাড়ি তো চালানো একেবারে অসম্ভব। কি করবো আপনার জন্য এখন? আমি কি করতে পারি আপনার জন্য? দেখেন কিছু করা যায় কিনা, সম্ভব কিনা। এই বয়সে তো একেবারে জিনিসটা একেবারে ড্যামেজ হয়ে থাকে, তার উপর আবার একটা কোচি মেয়ে অল্প বয়সী বিয়ে করছেন। কিছু তো ব্যবস্থা নেই, তারপরে তো মনে হয় না যেন আপনি ওই গাড়িটা ঠিক মতন চালাতে পারবেন। তার আগে আপনি একটু পরীক্ষা করে নিন। কিসের জন্য বসুন, কিসের জন্য যে আপনার এই ভুলগুলা করেন আমি তো, আমার তো মাথায় খেলে না। আপনার ভিতরে কিছুই নেই, তোগা কিছুই পাওয়া যাবে না, ওটাতে তো মনে হচ্ছে যে আপনার বোর কানও চুলকানো যাবে না। আর আপনি যা শুরু করছেন, বিয়ে করছেন, ওই মেয়ে মনে হচ্ছে থাকবে। যদি ওষুধ পানি লিখে দিয়ে যদি কোনো কিছু ব্যবস্থা করে তাও মনে কোনো রকম একটু দাঁড়াবে, কারণ আপনার বয়সও তো একটা ব্যাপার স্যাপার আসছে। ওটাতে তো মনে হচ্ছে না যে সে পরিপূর্ণভাবে তৃপ্তি পাবে। তারপরও যে আপনি আমার কাছে এসেছেন, আমি একটু চেষ্টা করবো, দেখি আপনার জন্য আমি কি করতে পারি। যদি অল্প বয়সী মেয়েটা বিয়ে না করতেন না, আমি আপনার এই বয়সে চিকিৎসাই দিতাম না। যান, এই বয়সে আর এগুলো চিকিৎসা দরকার নেই। এখন যেহেতু বিয়ে করে ফেলেছেন, মেয়েটার তো একটা মনের ব্যাপার স্যাপার আছে না, মহিলা মানুষ না। এই যে এই দুটো ওষুধ হলো আপনি ঠিক মতন প্রতি রাতে খাওয়ার আগে খাবেন। আচ্ছা। আর এই মালিশটা আপনি একটু ভালো করে একেবারে মনে করেন এটা আপনার পেন স্টিক না, এই মাথা থেকে গোড়ার দিকে ভালো করে এইভাবে এইভাবে টেনে টেনে ইয়ে করুন, তাহলে গোড়াটা একেবারে মোটা হবে, মাথাটা একটু চিকন থাকবে, ঠিক আছে? কারণ অনেকে মনে করেন ভুলভাবে মালিশ করার ফলে ধরো গোড়াটা চিকন, মাথার দিক দিয়ে একটু মোটা, তখন গোড়ে জোর পায় না, দেখে তাকে একটু ধাক্কাটা একটু জোরে জোরে দিতে পারে না। তো এই ভুলগুলো কখনো করবে না। মালিশ করার সময় মনে করেন উপর থেকে না নিচ থেকে করতে হবে। আর শোনেন, ওষুধ খাওয়ার সময় আপনি আপাতত মানে কোনো কিছু করেন না, আগে জিনিসটা ঠিক হোক। হ্যাঁ, আর আপনি 2 সপ্তাহ পরে আইসা আমাকে একবার দেখাবেন, আমি দেখবো যে কতটুকু কাজ হচ্ছে কি না হচ্ছে, আমার ওষুধে কি ধরলো কি না ধরলো। তা এই জন্য যদি ওষুধে যদি ঠিক মতো কাজটা না করে, তাহলে আমি আপনাকে ওষুধটা চেঞ্জ করে দেবো। এই জন্য আপনার 2 সপ্তাহ পর আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম।
সে যে কেন এইসব করে ভুল বুঝতে পারছি না। কি ব্যাপার, সারাদিন পরে কি তুমি শুধু রুগী দেখবা? কাজে তো এটা বলো, কি করবো, যে পেশা বেচতে নিয়েছি প্রেম করারও সুযোগ নেই। রুগীদের বলছি একটু পরে যে ম্যাডাম এখন লাঞ্চ করবে, ঠিক আছে? ও আর এই সুযোগ তুমি ঢুকে গেলে না? তোমার খবর কি, কাজ কাম তো ঠিক মতো করতেছ তো? হ্যাঁ চলছে, যে পরীক্ষাটা দিয়েছিলাম রক্ত পরীক্ষাটা সেটা আমি কমপ্লিট করেছি, রিপোর্ট কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা তুমি যে সেদিন বলে যে তোমার বাসা থেকে নাকি বিয়ে চাপ দিচ্ছে, তুমি বিয়ে সাথে কবে করবে? আরে বাবা, বিয়ে তো আমি করবোই, আর বিয়ে করলে তো আমি তোমাকেই করবো, সেটা তো আমি আগেই বলে দিচ্ছি। মুখে মুখে সবাই বলে, তারপর তো প্রেম টেম করে মজা নিয়ে চলে যায়। আর না, আমি সত্যি বলছি, বিয়ে করলে আমি শুধু তোমাকেই করবো। সত্যি আমাকে তোমার এত ভালো লাগে। অনেক। দেখো সারাদিন দুজনে একসাথে কাজ করি, তেমন একটা সময় পাই না, একজন তেমন একটা সময় দিতে পারছি না। যাক ভালো, বিয়ের পর একসাথে আমাদের কাজ হবে, একসাথে আমাদের সংসার হবে। আমি তো তারই অপেক্ষায় রয়েছি, আর তুমি তো যতই এখন আমাকে বলো না কেন, আমি কখনো তোমাকে স্পর্শ করবো না, কারণ কি আমি চাই যে আমার বউকে আমি বিয়ের পরে স্পর্শ করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই লক্ষ্মী, তোমার জন্য ওয়েট করবো। দেখা যাবে। আচ্ছা তুমি যেন যারা একটা পরীক্ষা দিয়েছিলে সেটা কি আপনি রিপোর্টটা দিব পরীক্ষা করে? হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা তাহলে আমি পরীক্ষাটা করে। আচ্ছা চা নেক্সট রুগীগুলো পাঠিয়ে দেবো, দেখো রুগীগুলো অনেক হয়ে গেছে। প্রতিদিন জানো না এত পরিমাণ রুগী আসে, সব শুধু করে ধ্বজভঙ্গ। মনে করো মানে এই যে ইয়াং বয়স, দেখো তুমি প্রেম করতেছো আমার সাথে, অথচ মনের সাথে, দেহের সাথে না। তোমার মতো যদি সব পুরুষ এরকম হতো তাহলে তো তাদের যৌনাঙ্গ কোনো সমস্যা হতো না। এমন পরিমাণ তাদের মানে হাত ব্যবহার করতে করতে তাদের খেলোয়াড়টা এত পরিমাণ ক্ষতি করে ফেলেছে। প্রতিদিন 50টা 60টা রুগী আসতে আসে, তারই মধ্যে মনে করো 40টা 45টা হবে ধ্বজভঙ্গ রোগ। তুমি শিখছো এই ধ্বজভঙ্গ রোগের চিকিৎসা, তাহলে কি রোগী আসবে বলো? যাক হ্যাঁ, একটু ওদের চাচাটা কিন্তু আছে। রোগীদের জন্য আমার খুব কষ্ট হয়, একেবারে অল্প বয়স, মানে বিয়ের আগেও একেবারে বাদ হয়ে গেছে। তাহলে আমি পরীক্ষাটা করে তোমাকে রিপোর্টটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর দেখো রুগী কে কে আছে আস্তে আস্তে পাঠিয়ে দাও। আচ্ছা ওকে। আসবো? হ্যাঁ আসুন। ও আপনি? জি জি। আসুন আসুন, আজকে 2 সপ্তাহ হয়েছে? হ্যাঁ 2 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসুন। যাক ভালো হয়েছে, ওষুধ করে ঠিক মতো হ্যাঁ খেয়েছেন তো? খাইছি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আচ্ছা আর এর মধ্যে তো কারো কাছে তো জাননি তো? না, না। কাছে জাননি তো? না, কই- খুব কষ্ট করে থেকেছে? আরে কোন আচ্ছা, আপনি যাক। বলছিলাম কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি একটু আগে হালকা পাতলা একটু দেখে নিই আপনাকে। হ্যাঁ জোরে জোরে নিঃশ্বাস নেন। দান তো দান তো। ভালো করে বুঝতে পারতেছি না। আচ্ছা আপনি একটা কাজ করুন, আমি তো তেমন ভালো করে বুঝতে পারতেছি না। আসলে আমি তো এমন ভাবে কিছু বুঝতে পারতেছি না। জি। আপনাকে একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা করেন। দিতে হবে। আমার আমার তো সমস্যা নেই। দেখুন আজকে যদি আপনাকে আমি এইভাবে উপরে উপরে দেখে যদি ছেড়ে দিই যে হয়ে গেছে, 2 দিন পর দেখা গেলো এই সমস্যাটা আবার দেখা দিল, তখন আয়সা আমাকে বলবেন যে ম্যাডাম আপনি কি ওষুধ দিচ্ছেন, ওষুধে তো কাজ হয়নি, 2 দিন ভালো ছিলাম 3 দিন শেষ। এই জন্য আমি আমার ডাক্তার জীবনে যে কোনো রোগীর চিকিৎসা দিচ্ছি 100% ভালোভাবে চিকিৎসা দিচ্ছি, কোনো সমস্যা হয়নি। তাই প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষা করে দেখবো যেন আপনার কোনো সমস্যা আছে কিনা। ওকে। যদি সমস্যা না থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি সম্পূর্ণ সুস্থ। ওকে। আর যদি সমস্যা থাকে তাহলে ওষুধটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে দিয়ে। যাক। আপনি কি এখানে শোবো? আগে একটু শোন, আমি একটু দেখি, আগে হাত দিয়ে নেড়ে ছেড়ে একটু দেখি জিনিসটা আমার মন মতন বুঝতে পারি। এই বয়সে এত বড় সে একটা জিনিস, জিনিসটা গতি কত দূর। আচ্ছা ওটা তো শুনে, উঠবো? হ্যাঁ উঠুন উঠুন, সাইজ তো সব দিক দিয়ে ঠিক আছে, সেরকম একটা জিনিস হয়েছে। আপনি এখন আমি দেখবো আপনার জিনিস ইঞ্জিনের গতিটা কতটুকু পর্যন্ত এবং কত দূর পর্যন্ত কত সময় ধরে আপনি জিনিসটা পাওয়ারফুল এটা দেখতে হবে।
আসুন আসুন। বাপরে বাপ, রকেটের গতির মতন চলে, মনে হচ্ছে যে ভিতরে রকেট যাচ্ছে। কি দেখলেন? কি যে একটা শান্তি, মানে এত সুন্দর একটা শান্তি পাইলাম। মনে হচ্ছে যে আপনার যে অল্প বয়সী মেয়ে ওই হার মেনে যাবে আপনার কাছে। আর ওরকম 2-4টা বউ আপনি রাখতে পারবেন তো, সে একটা জিনিস। প্রায় 1 ঘন্টা আমার সাথে, উফ, বাস আমার খুব ভালো লেগেছে। আপনি যদি বিয়ে না করতেন মনে হচ্ছে যে আপনার কাছে আমি থেকে যেতাম। তাই সে একটা জিনিস। আপনার এই বয়সে ওষুধটা এত সুন্দরভাবে কাজ করলো, এত মোটা, এত সুন্দর, মনে হলো একেবারে লোহার চেয়ে শক্ত, কারেন্টের খাম্বার মতন দাঁড়ায় আছে। হাত দিয়ে ধরলে একেবারে মুডটা ভইরে যেতেছে, মুডের সাথে সাথে আমার মনটা ভইরে গেছে। শিওর। আজকে আপনি যাইয়া আপনার ওই কচি বইয়ের ডালিম 2টা ধইরা ভালো কইরা আলু ভর্তার মতন চাপা চাপা জোরে জোরে চাপ দিবেন। যখন সে ব্যথা লাগবে তখনই আপনার ওই লাঙ্গলটা তার জমিনের মধ্যে ফিট করে জোরে একটা ধাক্কা দিবেন, দেখবেন এমন মজা পাইবো, মজার ঠেলা সেই ব্যথাটা ভুলে যাবে। আচ্ছা, তাহলে আসুন, হ্যাঁ, আর কোনো ওষুধ লাগবে না। যান, তাহলে চলে যান। চলে যাবো। শোনেন, আমার স্বামী তো বিদেশ থাকে, আপনার যে এত সুন্দর একটা সাইজ করে দিলাম, মাঝে মধ্যে এসে আমার একটু সময় দিয়ে কিভাবে যে এরকম প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে। আরে দেখবেন আমার চেম্বারে আমি হুকুম না করলে কোনো রোগী আসে না। হ্যাঁ, আসুন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যান। তো ফোন দিয়েন। আচ্ছা আচ্ছা, নাম্বারটা দিয়ে যান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আসি। বাপরে বাপ, আমার জীবনে এত রোগীর চিকিৎসা করেছি, ইয়াং ছেলে পেলেদের এত সুন্দর সাইজ এত বড় হইতে পারে নাই। একটা জিনিসে এত সুন্দর সাইজ হয়েছে, আমার লোভ সামলাতে পারলাম না। না, এই ভুঁড়ের খেলার জন্য আমি যদি ভুঁড়ার সাথে প্রেম করতে পারতাম ভালো হইতো। যাক, ওটা সেরে ফেলি।